আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। যদিও সূর্য মামা উঠে গেছে, আসলে সূর্য মামা উঠলে দেখা যায় রোদ্রে ভিডিওটা ভালো হয়। যেহেতু আমার ফোনটা খুব একটা দামি নাই, এজন্য চেষ্টা করি একটু রোদ্রের ভিতরে করা, তারপরও সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো প্রথমেই আমি কিন্তু আজকে পরাগায়ন দিয়ে শুরু করেছি। আর পরাগায়ন কীভাবে করতে হয় সেটা তো জানেনই সবাই। আর যারা নতুন তারা দেখে নিতে পারেন। আমি পুরুষ ফুল ছিঁড়ে তার পরাগদণ্ডটা বের করে স্ত্রী ফুলের গর্ভাশয়ে ছুঁয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু সকালবেলাতেই শেষ করবেন। এখনই কিন্তু একটু শীতকাল, এই জন্য 8টার ভিতরেও পরাগায়ন করলে সমস্যা নাই। তো আজকে মেন যে ভিডিও টপিক সেটা হলো সজনে যেই পাকা বীজটা পেকেছে সেটা কিন্তু আমি হারভেস্ট করব। আর এই যে দেখেন, গতকাল তার আগের দিন আমি যেই মূলার বীজগুলি ফেলেছিলাম, এগুলি কিন্তু খুব ভালো মতো জার্মিনেশন হয়ে গেছে, পাতা বের হচ্ছে। তো আপনারাও কিন্তু মূলা চাষটা করতে পারেন। আর হ্যাঁ, এবার আসি সজনে গাছ। আর সব প্রসঙ্গ বাদ দেই, সজনে গাছ আপনারা কেন লাগাবেন ছাদ বাগানে সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সজনে গাছটা মাশাল্লাহ অনেক ভালো জাতের। আর সজনের পুষ্টিগুণ নিয়ে কি আর বলবো, আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক্স রোগী থেকে ব্লাড প্রেশার সব কিছুই নিয়ন্ত্রণে রাখে। তারপরে অনেক চাহিদা আছে। দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে আগে দেখতাম গর্ভবতী মায়েদের সজনে শাক খেতে বলতো, সজনে বেশি বেশি খেতে বলতো। তো অনেক পুষ্টিগুণ আছে, যদিও আমার সবগুলি আমি গুছিয়ে বলতে পারছি না বা মনে আসছে না। আপনারা গুগলে যে সার্চ করে দেখে নিতে পারেন সজনের পাতা এবং সজনের পুষ্টিগুণ। তো আলহামদুলিল্লাহ আমার গাছটা কিন্তু সবসময় ফুলে ফলে ভরা থাকে, কম বেশি হতেই থাকে। এখনও কিন্তু বেশ কয়েকটা সাজনা ধরে আছে, আবার নতুন করে ধরছে। কিছু ফুল ফুটেছে, কিছু ফুল ফুটবে, আবার কিছু ছোট ছোট আছে, মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে সবগুলোই কিন্তু আছে। এই যে এখানে দেখেন ছোট ছোট 2টা সাজনা, ঠিক এভাবেই কিন্তু ছোট বড় মাঝারি সব মিলিয়েই আছে। আর এই গাছটা এত ভালো জাতের পড়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। গাছটা কিন্তু অনেক ভালো, সবসময়ই থাকে। আর সাজনার খেতে কিন্তু বেশ মজা। এই জাতের সজনেগুলি আমি মনে করছিলাম হয়তোবা এটা অতটা মজা হবে না, কিন্তু না, দেখি মাশাল্লাহ অনেক মজা খেতে। আর সবাই অনেক প্রশংসা করে, আর প্রচুর পরিমাণে কিন্তু ধরে। আপনারা যদি একটু প্রপার ওয়েতে যত্ন নিতে পারেন কিন্তু তাহলে গাছ ভরে সজনে ধরবে। আমার হয়তোবা সেইভাবে সার মাটি মিশানো নাই, যার কারণে অনেক ফুল ঝরে যায়, আবার সজনেও কিন্তু ঝরে যায় ছোট ছোট অবস্থায়। তো যাই হোক, যে যার মতো করে করার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ছাদ বাগানে এইরকম একটা 12 মাসে জাতের সজনে গাছ রাখবেন। দেখবেন আপনাদের আর সজনে পাতা আর কখনো কিনে খাওয়া লাগবে না। আর হ্যাঁ, সজনে পাতা কিন্তু অনেকভাবে এখন দেখি অনেক আপু ভাইয়ারা সজনে পাতার অনেক রেসিপি শেয়ার করছে। যদিও আগে এই রেসিপিগুলি সজনে পাতার খাওয়ার অতটা প্রচলন ছিল না, তবে কিন্তু আমাদের অঞ্চলে আমরা সজনে পাতা সবসময়ই খেতাম, গোটা করে চিকন চিকন করে যেভাবে হোক খাওয়া হতো মিক্স শাকের সাথে। তো আমিও এখন চেষ্টা করছি আমার ছাদ বাগানে নিয়মিত সজনে পাতা খেতে। আর সজনে তো খাওয়াই হয়। আর এই যে দেখেন, আমি কিন্তু সজনেটা ছিঁড়ে নিয়েছি। আর এখানে দেখা যায় যে 10-12টা মতো বীজ আছে। তো আমি নিজের না, ঠিক আমার এক কাছের আত্মীয়র জন্য 2টা রেখে বাকিগুলি আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো বা 3 থেকে 4 জনকে দিতে পারবো। আর পরবর্তীতে আরও কিন্তু রেখেছি, সেগুলি আবার পর্যায়ক্রমে দেব। তো আপনারা যারা নিতে চান, যারা প্রথম দিকে বলেছিলেন, তারা অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর মেসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ ঠিকানাটা ওইখানে দিলে ভালো হয়। আর এই যে দেখছেন, আমি মরিচ গাছটা লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার এক ভাড়াটিয়া আপা শাক বাছার সময় পেয়েছে, তো ওনার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছে যে ভাবিকে দাও মরিচ গাছটা লাগানোর জন্য। আসলে ওনাদের আমি ঠিক বুঝাতে পারি না যে এ ধরনের গাছগুলো অনেক স্বাস্থ্য ভালো থাকে না, প্রচুর পরিমাণে সার দেওয়া হয় নাইট্রোজেন জাতীয়, তো গাছগুলো অনেকটা বাড়ে, এই কারণে গাছগুলো তেমন হতে চায় না। তো দেখা যাক কি হয়, যেহেতু একটু টবে জায়গা ছিল আর উনি এত আগ্রহ সহকারে দিয়েছেন, এর জন্য কিন্তু লাগিয়ে দিলাম। আর 2টা গাছ দিয়েছিল, একটা অনেক ছোট, ভালো ছিল না, ওর জন্য ওটা লাগাইনি।
আর এখানে আগের দিন রাত্রে আমি কিছু বিনসের যেই বিচি সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে কয়েকটা বিচি আছে, সেগুলি সবগুলি লাগিয়ে দিব। আর এখানে একটা বিচি দেখলাম যে অঙ্কুরোদ্গম হওয়া ছিল, সেই যেই অঙ্কুরোদ্গমের শিকড়টা থাকে প্রথমে যেটা বের হয় সেটা কিন্তু নষ্ট। অনেক সময় দেখবেন আমরা যখন ছিম কিংবা বরবটি ছিলি শিকড় বের হয়ে থাকে অনেকটা বিচির, সেই জাতীয় বিচিগুলি কিন্তু পরবর্তীতে শুকালেও গাছ হয় না। তো এর জন্য মনে হয় না হবে, তারপরেও কিন্তু আমি দিয়ে দিলাম। যাদের মাচা নিয়ে সমস্যা কিংবা ধৈর্য কম, ধৈর্য বলতে আপনারা অল্প দিনে ফলন পেতে চান, তারা কিন্তু এই বিনসটা চাষ করতে পারেন। খুব হচ্ছে যে ছোটো গাছে ফল আসে, আবার কোনো মাচা লাগে না, ছোট হয় খুব, হচ্ছে বেগুনের সমানও হয়, বেগুন গাছের সমানও হয় না। তো এ আর কি। আর এখানে যে একটা ফুলকপি গাছ আছে, এখন দেখা যাক এটা কি হয়। আমি খুব ভালো মতো লাগিয়ে দিয়েছি, বেশি পানি দেওয়ার কারণে বের হয়ে গেছে, এটা আবারও ঢুকিয়ে দিয়েছি মাটির নিচে। অবশ্যই আপনারা এই বিনসটাও শীতে করার চেষ্টা করবেন, কারণ বিনসের দেখা যায় মাচা লাগে না, আবার অল্প দিনে হয়ে যায় ছোটো গাছে, কিন্তু খুব ভালো লাগে আমার, এই জন্য কিন্তু আমি করেছি। আর এই যে দেখেন, আমি কিন্তু আজকেও কিছু ছিমের বীজ কালেকশন করে নিব। এভাবে প্রতিদিনই 2-3টা করে ছিম পাকছে, সেগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কেরালা জাতের ছিম। এটা কিন্তু দেখা যায় আরও এক মাস না, ঠিক 15-20 দিন আগে থেকেই খাওয়া যায়। এখন চলছে নভেম্বর মাসের 12 তারিখ আজকে। তো দেখা যায় নভেম্বর মাসের আগে থেকেই খাওয়া যাবে। অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই কিন্তু আপনারা এই কেরালা ছিমটা হারভেস্ট করতে পারবেন। এই সময় কিন্তু বাজারে ছিমের দাম অনেক থাকে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কেরালা ছিমটা চাষ করার। আমি আপনাদের সবসময়ই বলি যে আপনারা অবশ্যই ছাদ বাগানে কেরালা ছিম চাষ করবেন। আর যেগুলি খুব ভালো হয়, পরিশ্রম কম, সেগুলি আপনাদের করার জন্য সাজেস্ট বলি যে আপনারা প্লিজ এই ধরনের সবজিগুলি করবেন, তাহলে কিন্তু ফলন অনেক ভালো পাবেন। আর এই যে দেখছেন এই ফুলগুলি দেখাচ্ছি, এগুলি কিন্তু আমার সিজনাল যেই ছিম গাছ আছে সেই ছিমেরই কিন্তু ফুল। আর ওই যে দেখেন এখানে ছিমও কিন্তু ধরে গেছে, শুধু এখানে না আরও আছে। তো হচ্ছে আপনারা যারা অনেক টেনশান করছেন যে 4-5 মাস হয়ে গেল ছিম আসছে না, তাদের উদ্দেশ্য বলি, আপনারা কিন্তু এত আগে ছিম গাছ লাগাবেন না। আর এটাও কিন্তু দেশি জাতের ছিম গাছ, এখানেও ধরেছে, আবার পাখিতে ফুলগুলি খেয়ে নিয়ে আর বাকিটা হতে পারেনি, তবে আবারও নতুন করে এই ছড়াতেই বের হচ্ছে। তো আপনারা হচ্ছে অতটা ধৈর্য হারিয়েন না, খুব শীঘ্রই গাছে ফুল চলে আসবে কিংবা চলে এসেছে, হয়তো বা আপনাদের নজরে পড়েনি, কলি চলে এসেছে। তো আপনারা প্লিজ যত্নটা চালিয়ে যাবেন। আর এত আগে ছিম গাছ লাগাবেন না, কি দরকার এত আগে লাগানোর, যদি আপনি দেরিতে লাগিয়েই সময় মতো ছিম পান। আর দেরিতে লাগালে হয় কি, গাছের স্বাস্থ্য অনেক ভালো থাকে, মাটিতে খাবারের পরিমাণ বেশি থাকে, শিকড়ে পরিপূর্ণ হয়ে যায় না, তখন কিন্তু ফলনটাও ভালো হয়। আমি কিন্তু দেরিতেই লাগাই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।